জন্ম তারিখ অনুসারে 2026 সাল আপনার জন্য কেমন যাবে, আপনার কোন কোন সতর্কতা মেনটেন করা জরুরি এবং আপনি কিভাবে কাটাতে পারেন তার একটা আভাস, সাময়িক আভাস আমি আপনাকে দিতে চলেছি। আপনার জন্ম তারিখ নিশ্চয়ই সবাই জানেন। আপনার জন্ম তারিখ যদি 1, 10, 19, 28 হয়ে থাকে, আপনার জন্ম তারিখ যদি 1, 10, 19, 28 হয়ে থাকে, তাহলে আপনি এবছর আপনার ভালো দিক হচ্ছে আপনি নতুন কাজ, নেতৃত্ব, পদোন্নতির সুযোগ পাবেন এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে। এখন আপনার সতর্কতার দিক হচ্ছে আপনার অহংকার ও তাড়াহুড়ো বাড়বে, সম্পর্কের টানাপোড়েনটাও কিছুটা বাড়বে। আপনার করণীয় কি? একা সিদ্ধান্ত না নিয়ে আপনি পরামর্শ নিন, আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন। এই পরামর্শগুলো যদি আপনি মেনে চলেন তাহলে এই বছরটা মোটামুটি আপনার শান্তিতেই কাটবে। আপনার যদি জন্ম তারিখ হয়ে থাকে 2, 11, 20, 29, 2, 11, 20, 29, তাহলে আপনার এবছরের ভালো দিক হচ্ছে সম্পর্কের উন্নতি হবে, সৃজনশীল কাজে সাফল্য আসবে, আর খারাপ দিক হচ্ছে মানসিক অস্থিরতা বাড়বে এবং সিদ্ধান্তহীনতা বাড়বে। সতর্কতা হচ্ছে আবেগে ভেসে গিয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, আর নিজের মূল্য বুঝুন এবং নিজেকে গুরুত্ব দিন। আপনার যদি জন্ম তারিখ 3, 12, 21, 30 হয়ে থাকে, 3, 12, 21, 30 হয়ে থাকে, তাহলে আপনার ভালো দিক হচ্ছে শিক্ষা, যোগাযোগে সম্মান বৃদ্ধি পাবে, নতুন আইডিয়া আপনি সফল হবেন এবং খারাপ দিক হচ্ছে বেশি কথা বললে বেশি বিপদ। আপনি আপনার ভাষাকে সংযত করুন, আপনি আপনার কথাকে সংযত করুন। আর আপনার যদি জন্ম তারিখ হয়ে থাকে আর এক্ষেত্রে সতর্কতা হচ্ছে গোপন কথা সবাইকে আপনি বলবেন না, আপনি সময় মতো কাজটি শেষ করবেন। আপনার মূলাঙ্ক যদি হয়ে থাকে 4, 13, 22, 31, অর্থাৎ আপনি যদি 4 মূলাঙ্কের হয়ে থাকেন 4, 13, 22, 31, তাহলে আপনার ভালো দিক হচ্ছে স্থায়ী কাজ ও সম্পত্তির সুযোগ সুবিধা পেতে পারেন, আপনার পরিশ্রমের ফল মিলবে। আপনার খারাপ দিক হচ্ছে হঠাৎ বাধা এবং মানসিক চাপ বাড়বে। সতর্কতা হচ্ছে ধৈর্য হারাবেন না, ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ এড়িয়ে চলুন। আপনার মূলাঙ্ক যদি হয়ে থাকে 5, 14, 23, 5, 14, 23, তাহলে আপনার ভালো দিক হচ্ছে ভ্রমণ ও নতুন সুযোগ আসবে, ব্যবসা ও যোগাযোগ বাড়বে এবং খারাপ দিক হচ্ছে আপনার অস্থিরতা বাড়বে, আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। আপনার জন্য সতর্কতা হচ্ছে একসাথে অনেক কাজ আপনি করতে যাবেন না, নেশা বা আজে বাজে কোনো অভ্যাসে আপনি জড়িয়ে যাবেন না, তাহলে আপনার এই বছরটা ভালো কাটবে। আপনার মূলাঙ্ক যদি 6, 15, 24 হয়ে থাকে, 6, 15, 24, তাহলে আপনার ভালো দিক হচ্ছে প্রেম, পরিবার ও সুখ, প্রেম ও পারিবারিক সুখ আপনি পাবেন, শিল্প সৌন্দর্য সংক্রান্ত কাজে আপনার উন্নতি আসবে। খারাপ দিক হচ্ছে অতিরিক্ত ভোগবিলাসের প্রতি আপনার ইচ্ছে চলে আসবে, অর্থ অপচয়ের প্রতি আপনার সতর্ক থাকতে হবে। সতর্কতা হচ্ছে আপনি খরচ নিয়ন্ত্রণ করবেন, আর সম্পর্কে অতিরিক্ত প্রত্যাশা করবেন না, অর্থাৎ আপনি আপনার আবেগটিকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার মূলাঙ্ক যদি 7, 16, 25 হয়ে থাকে, তাহলে আপনার ভালো দিক হচ্ছে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে, গবেষণা ও চিন্তাশক্তি বাড়বে। এর খারাপ দিক হচ্ছে এবছরের খারাপ দিক হচ্ছে আপনার একাকিত্ব বাড়বে, মন খারাপের ভাবটাও আপনার বাড়বে। সতর্কতা হচ্ছে নিজেকে সমাজ থেকে আলাদা করবেন না, আপনি সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন, শরীর ও ঘুমের যত্ন দেবেন। আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে 8, 17, 26, 8, 17, 26, তাহলে আপনার ভালো দিক হচ্ছে কর্মজীবনে অনেক বড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে, আপনার ধৈর্যের ফল মিলবে। আর খারাপ দিক হচ্ছে সাফল্য আপনার সবসময় দেরিতে আসে, আইনি বা প্রশাসনিক ঝামেলাও আপনাকে জড়িয়ে ফেলতে পারে। সতর্কতা হচ্ছে আপনি নিয়ম মেনে চলবেন, আপনি এক বিন্দু নৈতিক সততা থেকে বিচ্যুত হবেন না, আপনি শর্টকাটে কোনো কাজ করতে যাবেন না। আপনার যদি জন্ম তারিখ হয়ে থাকে 9, 18, 27, 9, 18, 27, আপনার ভালো দিক হচ্ছে আপনার সাহস ও শক্তি বৃদ্ধি পাবে, সামাজিক কাজে সাফল্য আসবে। খারাপ দিক হচ্ছে রাগ ও ঝগড়ার প্রবণতা বাড়বে, দুর্ঘটনার আশঙ্কা আপনার সবসময়ই থাকে, আপনার দুর্ঘটনার আশঙ্কা বাড়বে। সতর্কতা হচ্ছে আপনি রাগ নিয়ন্ত্রণ করুন, গাড়ি ও আগুন নিয়ে সাবধানে কাজ করুন। সার্বিকভাবে বলা যায় 2026 সাল হচ্ছে ধৈর্য পরিকল্পনার একটি ফলদায়ক বছর। আপনি যদি অহংকার, তাড়াহুড়ো, আবেগ সবসময় নিয়ন্ত্রণ করে চলেন, তাহলে 2026 সাল আপনার শান্তিপূর্ণভাবেই কাটবে এবং আপনি আপনার জন্ম তারিখ অনুসারে যদি এই পরামর্শগুলো মেনে চলেন, তাহলে আপনি অনেকটাই শান্ত এবং সুখময় জীবন উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।